রেকর্ডিং স্টার্ট করে নিই। আচ্ছা, আবার গরম সমস্যা নেই। এটা হইলো সিম্পল নিউজ, সিঙ্গেল ক্যান্ডেল এন্ড মার্কেট ক্যান্ডেলের টার্গেট আবার দেখাবো, সমস্যা নেই। এটা হইলো সিম্পল নিউজ। এই যে রেড কালার আছে এগুলো হইলো হাই ইম্প্যাক্ট নিউজ। এগুলাতে আপনারা ট্রেড করার ট্রাই করবেন। জাস্ট ডেট দেখবেন, কালকে কোনো নিউজ ইফেক্ট নাই কে মার্কেটে, এইখানে দেখেন কালকে কোনো নিউজ ইফেক্ট নাই মার্কেটে। পরশু দিন আছে 27 তারিখ। তো 27 তারিখ এই যে ইউএসডি তে নিউজ আছে, তো এটা ধরবেন, এরকম দেখবেন, আর কিছুই না। এখন এটা কিভাবে রিড করবেন বা কিভাবে ট্রেড করবেন, এইখান থেকে দেখবেন পেয়ারের নামটা ইউএসডিটি। সো ইউএসডিটির নিউজ আছে বা ইউএসডিটির ইম্পেক্ট করতে পারে রেড ইম্পেক্ট। সো এই যে ফাইলটা, এটা ওপেন করবেন। এটা ওপেন করে এরকম করে জুম করবেন। জুম করার পরে এইখানে ইফেক্ট দেখবেন, অ্যাকচুয়ালি গ্রেটার দেন ফরকাস্ট ইজ গুড ফর কারেন্সি। অ্যাকচুয়ালি গ্রেটার দেন ফরকাস্ট গুড ফর কারেন্সি। সো কারেন্সির থেকে যদি অ্যাকচুয়াল রেটটা বেশি থাকে তার মানে, মানে ফরকাস্টের থেকে যদি অ্যাকচুয়ালের গ্রেটার দেন থাকে, তার মানে এটা গুড ফর কারেন্সি। তো কারেন্সির জন্য এটা ভালো, তার মানে এটা আপে যেতে পারে। এখন এখানে দেখেন অ্যাকচুয়ালটা কই খুঁজে পাবেন, এই যে অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল আর এলো ফরকাস্ট। অ্যাকচুয়াল পার্সেন্টেজ কত ফার্স্টেরটা দেখবেন, এগুলা ওল্ড ওল্ড নিউজের প্রেডিকশন। ফার্স্টেরটা দেখবেন, ফার্স্টেরটা আছে 100.3, আর ফোরকাস্ট কত আছে 99.27। তার মানে ফোরকাস্টের থেকে অ্যাকচুয়াল গ্রেটার দেন, তার মানে এটা কারেন্সির জন্য ভালো, মার্কেট আপে যেতে পারে। এতটুকুই নিউজ। নিউজ এইভাবে রিডিং করে। আর যারা বাইনারি রিডিং করতেছেন আপনাদের জন্য নিউজ না, তারপরও যারা নিউজ শেখার জন্য আগ্রহী আপনাদের জন্য বলে দিলাম। জাস্ট আপনারা সিপিআই পিপিআই নিউজটা ট্রেড করার ট্রাই করবেন। এগুলা মাস শেষে হয়। তো যখন সিপিআই পিপিআই দেখবেন, তখন ওগুলার উইনিং রেট অনেক ভালো থাকে আর এগুলা অ্যাভারেজ থাকে, সামটাইম লুজিং দিয়ে দেয়। তো যখন নিউজ ক্যান্ডেল ট্রেড করবেন তার 5 মিনিট আগে ঢুইকা এখান থেকে ইফেক্টে যাবেন, এটা দেখবেন, আর এই দুইটা দেখা ট্রেড করতে পারবেন। এই এখন আসেন আবার সিঙ্গেল ক্যান্ডেল টার্গেট আবার বুঝাই, বিকজ তখন আমি রেকর্ডিং করতে ভুলে গেছিলাম। আচ্ছা, মার্কেট আবার বুঝেন, মার্কেট কখনোই এক জায়গায় স্টে করে না। আমরা বেসিক এসএনআর শিখছি যে মার্কেট এক প্রাইস ব্রেক করে আরেক প্রাইস যায়। তো মার্কেট সবসময় এক প্রাইস হিট করে আরেক প্রাইসে যায়, হ্যাঁ। তো মার্কেট সবসময় এক প্রাইস হিট করে আরেক প্রাইসে যায়। এখানে ধরেন 500 প্রাইস, এখানে 400 প্রাইস, বা এখানে অনেক প্রাইস ধরেন 42 প্রাইস। তো মার্কেট যে ক্যান্ডেল ক্রিয়েট করে সবই প্রাইসের উপর নির্ধারণ করে ক্যান্ডেল ক্রিয়েট করে, এমনি এমনি ক্যান্ডেল ক্রিয়েট করে না। ধরেন এই সিচুয়েশনে এখান থেকে মার্কেট আপে গেছে এরকম, তারপর ডাউন আসছে। এখন ওদের ওভারঅল বেসিক টার্গেট হইলো এই যে প্রাইসটা এখান থেকে ডাউনে আসছে না, বায়ারদের মার্কেট, আপ ট্রেন্ডি মার্কেট। তো বায়াররা যদি এখান থেকে অ্যাক্টিভ হয়, ওদের ওভারঅল টার্গেটই হবে এইখান থেকে এই প্রাইসটা হিট করা। মার্কেট দেখবেন এরকম উইকডে হইলো এটা ফিল ফিল করে আসবে। আর যদি এখানে দেখেন নিচে স্ট্রং প্রাইস থাকে, তাহলে এই প্রাইস থেকেও মার্কেট নিচে আসতে পারে বা এটা ব্রেক করে সাপোর্ট বানায় আবার উপরে যেতে পারে। তো মার্কেট সবসময় প্রাইজের উপর নির্ধারণ করে চলে, এন্ড প্রাইস হিটিং গুলো বুঝেন। এন্ড সিঙ্গেল ক্যান্ডেল টার্গেট হলো একদম সেম, সিম্পল। আমরা এমএলএস শিখছি, এমএলএস অনুযায়ী হবে সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট। সিঙ্গেল ক্যান্ডেলের টার্গেট ধরেন এইখান থেকে একটি স্মল ক্যান্ডেল হয়েছে, হ্যাঁ, পরে আগেরটা বিগ, এখন মিডিয়াম হবে। তো মিডিয়াম কখন ধরবেন, বিগের থেকে 70 বা 60% ধরবেন। বিগের থেকে 70-60% কতটুকু, এতটুকু, এতটুকু হবে মিডিয়ামটা। তো মিডিয়াম এতটুকু, তো ওদের ওভারঅল টার্গেট হলো এইখান থেকে এতটুকু হলেও ফুলফিল করা, মানে স্মলের থেকে বড় ক্রিয়েট করা। সো এটা মাঝে মাঝে আবার স্মল হয়, কেন স্মল হয়, ধরেন এইখান থেকে এরকম করতেছে, মার্কেট যায় না, এরকম এরকম করতেছে আবার নিচে আসে, তখন দেখবেন এটা মিডিয়ামের থেকে এটার মিডিয়াম বানায় ফেলবে আর আরেকটা ছোট বানায় ফেলবে। আর যদি মার্কেট ওপেন হয়ে এরকম প্রেসার করে, তার মানে ধরে রাখবেন যে এটা মিডিয়াম ক্যান্ডেলই হবে, ফার্স্টে প্রেসার করে বিগ দেখাইছে। সো সিম্পল, একদম সিম্পল। এখন আসেন ভলিউম। সো ভলিউমটা ইজি,
ভলিউমটা যারা কি বলে এটারে, আরে যারা রিয়েল মার্কেটে ট্রেড করেন, আপনাদের জন্য ভলিউমের অ্যাকুরেসিটা খুব ভালো। এখানে যাবেন, যাওয়ার পরে ট্রেডিং ভিউ, ট্রেডিং ভিউ লিখে সার্চ দিবেন। ট্রেডিং ভিউ এর চার্টটা আসবে। তো ট্রেডিং ভিউ এর চার্টটা আসলো, ওপেন করবেন। আসতে দেন। আচ্ছা, এটা আসুক, আমরা বেসিকটা এখান থেকে বের করি। ভলিউম হইলো দুই প্রকার, একটা হইলো অ্যানামলি, আরেকটা হইলো ভ্যালিডেশন। একটা হইলো অ্যানামলি, একটা হইলো অ্যানামলি, আরেকটা হইলো ভ্যালিডেশন। একটা হইলো অ্যানামলি, একটা হইলো ভ্যালিডেশন। দুই রকমের ভলিউম হয়। অ্যানামলিটা হইলো উল্টা। অ্যানামলিটা সবসময় উল্টা হয়, সেম টু সেম হয় না। ধরেন এখান থেকে আমরা দুই ভাগ করা ট্রাই করব। এখান থেকে দুই ভাগ করলাম। উপরেরটা আমাদের মার্কেট, উপরেরটা মার্কেট, আর নিচেরটা হইলো ভলিউম। উপরেরটা মার্কেট, নিচেরটা ভলিউম। ধরেন এটা হলো ভলিউম, নিচেরটা ভলিউম। আমি যেটা ড্র করতেছি এটা হলো ভলিউম হবে। আচ্ছা, এইখানে দেখেন, নিচেরটা হলো আমাদের ভলিউম, আর উপরেরটা হলো মার্কেট, মার্কেটের ক্যান্ডেল। সো অ্যানামলি হইলো উল্টা পুল্টা হয়, ভলিউমের সাইজের সাথে আর হইলো ক্যান্ডেলের সাইজের সাথে মিল থাকবে না। এইখানে কিন্তু একটা বড় ক্যান্ডেল, এটা বড় ক্যান্ডেল, কিন্তু ভলিউম হইছে ছোট। এখানে হইছে ছোট। আবার এটা কিন্তু ছোট ক্যান্ডেল, কিন্তু ভলিউম হইছে বড়। আবার এটা বড় ক্যান্ডেল, ভলিউম হইছে ছোট। এটা কিন্তু ছোট ক্যান্ডেল, ভলিউম হইছে বড়। তার মানে এখানে হইলো উল্টা পুল্টা। তার মানে হইলো এটা এনামলি চলতেছে। আর ভ্যালিডেশন হইলো এটা বড় ক্যান্ডেলও বড় সাইজ হয়েছে, ভলিউমও বড় সাইজ হয়েছে। এটা ছোট, ভলিউম সাইজে ছোট হয়েছে। এটা ছোট, ভলিউম সাইজে ছোট হয়েছে। এটা মিডল বা বড়, ছোট থেকে বড় বড় হয়েছে। এটা ছোট ছোট হয়েছে, বড় বড় হয়েছে। আর এটা বড় বড় হয়েছে। এটা হলো ভলিউম। ভলিউম যখন সেম সাইজের হয়, ভলিউম যখন সেম সাইজের হয়, আপনার এটা জাস্ট প্রেডিকশনের জন্য যে নেক্সট ক্যান্ডেল কতটুকু আপনি বায়ের সাথে যেতে পারবেন। ধরেন এখান থেকে এটা একটা হেডলেস ক্যান্ডেল হয়েছে, ধরেন জাস্ট এটা একটা হেডলেস ক্যান্ডেল হয়েছে। এখন নেক্সট ক্যান্ডেল আপনি আপে যেতে পারবেন কিনা, জাস্ট ভলিউমের দিকে তাকাবেন যে ভলিউম সেম টু সেম আছে কিনা, ভ্যালিডেশন হয়েছে কিনা। হ্যাঁ, ভলিউম সেম টু সেম আসছে, আপের জন্য যান। এখন এখান থেকে ধরেন একটা লেভেল আছে, লেভেলটা মার্কেট ব্রেক করছে। এখানে বড় ক্যান্ডেল হয়েছে, ভলিউমটা বড় হয়েছে, ভলিউমটা বড় হয়েছে, মার্কেট নিচে আসছে। এখন এখান থেকে বাইং প্রেসার দেখাইতেছে, আপের জন্য যান। বিকজ আপনার ভলিউম আপনার কনফার্মেশন দিয়ে দিছে হ্যাঁ বায়াররা অ্যাক্টিভ, তোমরা বায়ারের সাথে যেতে পারো। সো ভলিউমটা জাস্ট নেক্সট ক্যান্ডেলের সাথে আপনার এইখানে এটাই বায়ার আছে কিনা, রিয়েল বায়ার, এটা বোঝানোর জন্য। আর অ্যানামুলিটা হইলে উল্টা হয়, ভলিউম সাইজের সাথে অ্যানামুলি সাইজ মিলবে না। অ্যানামুলিটা জাস্ট আপনি রিভার্সালের জন্য ব্যবহার করবেন। এইখানে ধরেন একটা সাপোর্ট লাইন, এখানে অ্যানামুলি হয়েছে। নেক্সট ক্যান্ডেল যদি এখান থেকে ওপেন হয়, এখান থেকে ওপেন হইলো, ওপেন হয়ে যদি এই লেভেলে যা টাচ করে ডাউনে প্রেসার দেয়,
আপনি ডাউনের জন্য নিতে পারবেন, বিকজ আপনার এখানে মার্কেটই বইলা দিছে যে এটা রিয়েল না। এখানে মার্কেটই বইলা দিছে এটা এনামুলি চলতেছে। সো ভলিউম আর এনামুলি একদম সিম্পল, সেম টু সেম হইলে কন্টিনিউ করবেন। আর উল্টা পুল্টা হইলে যদি লেভেলে যে ক্লোজ হয় বা আশেপাশে লেভেল থাকে তাহলে রিভার্সালের জন্য যেতে পারবেন। তাছাড়া ভ্যালিডেশনটা সেম টু সেম হবে আর এনামুলিটা উল্টা হবে। এনামুলিটা উল্টা হবে, ভ্যালিডেশনটা সেম টু সেম হবে। এখন এটা আমরা এইখানে ফর ট্রেডিং ভিউ তো দেখা ট্রাই করি। Okay? দেখেন, এটা কিন্তু ভলিউম, নিচের গুলো হলো ভলিউম আর উপর গুলো হলো মার্কেট। তো আমরা একটু দেখা ট্রাই করবো, আর কিছুই না। অ্যানামোলিটা জাস্ট আপনার রিভার্সালের ক্ষেত্রে, আর ভলিউমটা মানে ভ্যালিডেশনটা কন্টিনিউর ক্ষেত্রে দেখবেন। আর ভ্যালিডেশনটা দেখার আগে পিছনে দেখবেন মোমেন্টাম আছে কিনা, মোমেন্টামের সাথে জাস্ট কন্টিনিউ করার জন্য ভ্যালিডেশনটা ভ্যালিডেশনটা ধরেন এখান থেকেই আমরা একটু রিড করার ট্রাই করি। হ্যাঁ, ধরেন এখান থেকে মার্কেট ওপেন হইতেছে এখন, দেখেন এই এরকম হয়েছে। এটা কিন্তু ভলিউম উল্টা উল্টো হইতেছে। সো এইখান থেকে দেখেন আমাদের মোমেন্টাম ক্রিয়েট করে ফেলছে। এইটা যদি এই নিচেরটা তাকান, এটা কিন্তু ছোট ছোট বড়র বড়, আশেপাশে কোনো স্ট্রং লেভেল নাই বা প্রাইস নাই, কা আমরা নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ করতে পারি। নেক্সট ক্যান্ডেল আমাদের প্রফিট এসে পড়ছে। এন্ড এই ক্যান্ডেলটা বড় বড়র বড়, ছোট ছোট। সো নেক্সট ক্যান্ডেল আমরা কোথায় যেতে পারি, এখানে আমাদের সেলার আছে, তার মানে আমরা এখানে সেলারের সাথে যেতে পারি। এই যে আমাদের প্রফিট। এখন দেখেন এটাও কিন্তু বড় বড় হয়েছে, ছোট ছোট হয়েছে, এটাও কিন্তু ভ্যালিডেশন হয়েছে। তো আমরা কন্টিনিউ করতে পারবো, কিন্তু এইখান থেকে আমাদের একটা বিবিএসএনআর আছে, আমরা ইগনোর করার ট্রাই করব। তারপর আমাদের প্রফিট আসছে। তারপরে এটা দেখা যেতেছে না। আচ্ছা তাই না, দি ওপেনই দেখে, এখানে দেখে ধরেন। তারপরে কি হয়েছে, এখানে আমাদের এনামুল হয়েছে, কিন্তু আমাদের এটা এনামুল হয়েছে, ইগনোর করার ট্রিট ছিল। এখন এইখান থেকে আবার বায়ার অ্যাক্টিভ হয়েছে, তিনটা ক্যান্ডেল দেখছি। এখন নেক্সট ক্যান্ডেল আমরা ভলিউমের সাথে যেতে পারি। এখান থেকে এটা কিন্তু বড়, এটা বড় এটার থেকে। তো এখান থেকে বড় বড়, ছোট ছোট, নেক্সট ক্যান্ডেল আমরা কন্টিনিউ করতে পারি। আমাদের এইখানে ওভারঅল টার্গেট, মার্কেটের ওভারঅল টার্গেট হলো এখানে। তো আমরা এখানে কন্টিনিউ করতে পারি। এইখান থেকে বড় বড় হয়েছে, তার মানে আমরা এইখান থেকে বড় বড় আর ছোট ছোট, তার মানে নেক্সট ক্যান্ডেল কোথায় যাবে, আপে। এই যে আপে ট্রেড নিয়ে নিছে, আমাদের প্রফিট এসে পড়ছে। তো এইখান থেকে আমরা দেখবো, এইখান থেকে আবার আমাদের এনামুলি হয়েছে, বড়র ছোট আসছে আর ছোটর বড় আসছে। তো আমরা এই ক্যান্ডেল ইগনোর করব, আমরা এই ক্যান্ডেল ইগনোর করছি, সমস্যা নেই। সো জাস্ট কন্টিনিউ করার জন্য অ্যানামলি আর ভ্যালিডেশনটা অ্যাড করবেন, আর কিছুই না। এইখান থেকেও দেখেন, যত দেখবেন আপনাদের এটার উইনিং রেট ভালো। এইখান থেকে দেখেন তিনটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, এটা বড় বড়, ছোট ছোট, এই যে ছোট ছোট। নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ করতে পারি আমরা, বড় আসছে, ছোট ছোট, বড় বড়। নেক্সট ক্যান্ডেল আমরা কন্টিনিউ করতে পারি, আইসা করছে। জাস্ট ডোজি গুলো আমরা ইগনোর করবো, ডোজিতে ট্রেড হবে না। সিম্পল, জাস্ট কন্টিনিউ দেখবেন। এটা জাস্ট রিয়েল মার্কেটের জন্য। এন্ড এটা কিভাবে কাজ করাবেন, ধরেন আপনার কাছে তো দুইটা মনিটর থাকবে না, এরকম মিনিমাইজ কইরা, বা যারা ফোনে আছেন আপনারা একটু ট্রাই করবেন এরকম কইরা ওপেন রেখা। যখন রিয়েল মার্কেট থাকবে, এখান থেকে ধরেন এটা এটা রিয়েল মার্কেট চলতেছে, ধরেন এটা রিয়েল মার্কেট চলতেছে, তো রিয়েল মার্কেট চলতেছে। তো এই অনুযায়ী এটা ট্রেড করবেন, এখান থেকে দেখবেন আর এইখান থেকে এটা মিলাবেন। এখানে তার ট্রেড ফালাইতে পারবেন না ট্রেডিং ভিউতে, এখানে ট্রেড ফালাবেন এরকম করে, ধরেন এরকম। জাস্ট এটা কিন্তু এই পেয়ারের না, এখানে পেয়ার অন্যটা, রিয়েল মার্কেট আজকে নাইকা, এই জন্য দেখাইতে পারলাম না, নালে দেখাইতাম। এই পেয়ারের সাথে এই পেয়ার সেট করে তারপরে ট্রেড করবেন। সো ভলিউমটা এইটুকুই। এখন আমরা আমাদের কোশ্চেনে আসি। একজন একজন করে কোশ্চেন করেন।
আরে, বলেন। হ্যালো ভাই, হ্যাঁ, বলেন। নিউজ ট্রেডিং এর যেটা অ্যাকচুয়ালি ওইটা পার্সেন্টেজ বেশি থাকলে আপনি যাবেন। হ্যাঁ, অ্যাকচুয়াল গ্রেটার দেন ফরকাস্ট হ্যাঁ। লেখাই থাকবে ওইখানে। অ্যাকচুয়াল গ্রেটার দেন যদি ফরকাস্ট থাকে তাহলে আপে যাবে, আর অ্যাকচুয়াল যদি গ্রেটার দেন ফরকাস্ট না থাকে তাহলে ডাউনে আসতে পারে। ভাই আমি একটু এটা। বলি। হ্যাঁ, বলেন। ভাইয়া দয়া করে আপনি আর 2 মিনিট আমাদেরকে ওই সিঙ্গেল ক্যালেন্ডার টার্গেটটা একটু দেখায় দেন ভাইয়া, উপকার হবে আচ্ছা আচ্ছা, ওটা মার্কেটের দেখা জন্য। দেবে, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নেই গা। বলেন। কেন বললাম, তারপরে প্রথমে কন্টিনিউ যতগুলো কোশ্চেন। দেখছিলেন লাস্টে হয়তোগুলো দেখার নাই, ভিডিওতে লাস্টে অতগুলো ওঠে নাই। বুঝি নাই। বলছি প্রথমে যতক্ষণ দেখাইলেন অতক্ষণ আবার হ্যাঁ। দেখান, কারণ রেকর্ডিং করার পরে অতগুলো আসে নাই ভিডিওতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই সমস্যা নেই গা। বলেন। আচ্ছা আচ্ছা। তারপরে। ভাই মার্কেটের ট্র্যাপটা একটু বললে ভালো হইতো। আচ্ছা, মার্কেট ট্র্যাপ জিনিসটা, আমরা কোশ্চেন তো সুন্দর মতো আমরা কোশ্চেন অ্যান্সার দিব, সবকিছু বোঝানো হবে। এখন আমরা সিঙ্গেল ক্যান্ডেল টার্গেটটা আরেকবার বোঝানোর ট্রাই করি। এইখান থেকে একদম সিম্পল, আমি যেটা বলছি ওইটা মাথার মধ্যে রাখবেন। এইখান থেকে দেখেন আমাদের। আচ্ছা, এক মিনিট। এটা একটা ডাউন ট্রেন্ডি মার্কেট, হ্যাঁ। মার্কেট ডাউন ট্রেন্ডি মার্কেট। মার্কেট ওভারঅল টার্গেট থাকে এক প্রাইস থেকে আরেক প্রাইস হিট করা। তো মার্কেটের যখন আমরা দেখছি মার্কেট এইখান থেকে ডাউনে ফল হয়েছে, তো মার্কেট ডাউনে ফল হয়েছে, ইটস ওকে, ডাউন ট্রেন্ডি মার্কেট। ওদের ফার্স্ট টার্গেট ছিল এই যে প্রাইসটা, এটা হিট করা। এটা হিট করছে, বায়ারদের আসতে মন চাইছে, বায়াররা আসছে, আমরা 5 সেকেন্ড কনফার্মেশন দেখে এটা নিতে পারতাম, এভিডেন্স দেখা। যখন এটা ব্রেক করে ফেলছে, মার্কেট যখন আবার উপরে গেছে, এখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারতাম পেশা দেখা, বিকজ আমাদের এখানে স্ট্রং প্রাইস, মার্কেট ব্রেক করে ফেলছে, সেলার আসছে। যখন এই পর্যন্ত আসছে, দেখেন এইখান থেকে বায়াররা একটা লেগ ক্রিয়েট করছে বা বায়াররা আসছে। যখন আবার এখান থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে, তো মার্কেট ওভারঅল টার্গেট থাকবে এইটা। মার্কেট ওভারঅল টার্গেট থাকবে এটা। এন্ড আমরা যদি ক্যান্ডেল রিড করি, এখান থেকে একটা স্মল ক্যান্ডেল হয়েছে, পরেরটা মিডিয়াম হয়েছে, নেক্সট ক্যান্ডেল বিগ হবে। তো বিগ হইলে কতটুকু যাইতে পারে, এই পর্যন্ত যাইতে পারবো। এর বেশি মানে এইটুকু হিট করার ট্রাই করবে। মার্কেট এখান থেকে আসছে, মিডল থেকে আপনি ট্রেড নিতে পারতেন, বিকজ ওদের ওভারঅল টার্গেট ছিল এটা। তো এটা ফুলফিল করছে, দেখেন এটা ফুলফিল কইরা, এটা ফুলফিল করছে, তারপর আবার ব্রেক করছে। ব্রেক করে আবার এখান থেকে বায়ার আসছে, একটা লেগ ক্রিয়েট করছে। এখন ওভারঅল টার্গেট কোনটা মার্কেটের, এটা। তো যখন সেলাররা আসছে, আবার এখান থেকে এতটুকু দেখছেন, এতটুকু ওরা ফুলফিল করবে, এতটুকু আসছে, আবার এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। ইটস ওকে, মার্কেট মার্কেটের মতো চলছে। এখন মার্কেট যখন আবার এখান থেকে সেলার অ্যাক্টিভ হওয়া শুরু করছে, ওদের ওভারঅল টার্গেটই ছিল এতটুকু, এন্ড এই প্রাইসটা হিট করা। বিকজ মার্কেট এক প্রাইস থেকে হিট করেই, এখান থেকে যখন এই প্রাইসটা হিট করছে, তারপর আবার কিছু বায়ার আসছে। আবার যখন এখান থেকে এই প্রাইসটা হিট করছে, আবার কিছু বায়ার আসছে, আসতেই পারে। যখন আবার এই প্রাইসটা হিট করছে, আবার কিছু বায়ার আসছে। আবার যখন ব্রেক করে এখানে আসছে, এখানে আসার পরে মার্কেট স্ট্যাক ক্রিয়েট করছে, সেই স্ট্যাকে ট্রেড নিলে এখান থেকে আপনাদের প্রফিট ছিল। যখন আবার এখান থেকে সেলাররা অ্যাক্টিভ হয়েছে, ওদের ওভারঅল টার্গেট কোনটা থাকবে, নিচের প্রাইসটা হিট করা। এখান থেকে ওভারঅল ওদের টার্গেট থাকবে নিচের প্রাইসটা হিট করা, নিচের স্ট্রং প্রাইসটা। স্ট্রং প্রাইস হিট করছে, তো সিম্পল, মার্কেট এক প্রাইস থেকে হিট করে 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 আরেক প্রাইসে যাবে। ফার্স্ট টার্গেট থাকে ওদের ডাউন ট্রেন্ডি মার্কেটে, ওদের ওভারঅল টার্গেট থাকবে এইগুলো হিট করা। আর বেসিক টার্গেট থাকবে যে এখান থেকে লেগ ক্রিয়েট করছে, এতটুকু ফুলফিল করা, ভাই একটু এতটুকু রানিং ফুলফিল। প্রাইসে আসেন, ভাই রানিং প্রাইসে বুঝাই দিলে একটু ভালো হতো আর কি। ভাই, রানিং প্রাইসে এটা ক্রিয়েট করবে না এখন। রানিং প্রাইস আপনি কিভাবে বুঝবেন বলেন। এখানে এখানে হইতাছে, যখন এখান বডি থেকে দিয়ে আসছে, ফুলফিল নাকি উইক দিয়ে? দুইটার একটাতে করবেই। ওদের টার্গেটই থাকবে এক প্রাইস থেকে আরেক প্রাইস হিট করা। এখান থেকে যখন বায়ার আসছে, দেখেন এটা একটা ডাউন ট্রেন্ডি মার্কেট, এটা স্ট্যাক মার্কেট বা জিগজ্যাগ মার্কেট। ভাই এক টার্গেট থেকে যখন আরেক টার্গেটে যায় তখন মাঝখানে আবার স্ট্রং যদি রাউন্ড নাম্বার থাকে তাহলে ওইটা কিভাবে হ্যাঁ, আমরা যাব? ওইটা ওইখান থেকে যদি আপনার এভিডেন্স দেয়, ধরেন এখান থেকে এরকম কইরা, এটা একটা স্ট্রং প্রাইস। আচ্ছা, স্ট্রং প্রাইস দেখে, ধরেন এখান থেকে এই যে মার্কেট এই পর্যন্ত গেছে, ওদের টার্গেট ছিল এটা, ওইটা ব্রেক করছে বা এটা টাচ করছে। যখন এই জায়গায় আসছে, আমি একটু আগে বলে দিছি, ক্লাসটা দেখবেন,
এই যে তখন এই প্রাইসটা বা এখান থেকে যে সেলাররা ছিল, এইখান থেকে যে সেলাররা ছিল এইখানে আসছে এক্সটেনশন করা। তো মার্কেট যখন ওদের ওভারঅল বেসিক টার্গেট তখন থাকবে এইটারে ফুলফিল করা বা এটা থেকে সেলার আসা। ফার্স্ট ক্লাসে সিক্স এখান থেকে সেলার ইন্টারেস্ট থাকে, মার্কেট এইখানে গেছে, যদি এরকম করে ব্রেক করে তাহলে তো ব্রেক করে চলে যাবে, আর এটা টাচ করে যদি সেলাররা প্রেসার দেখায় তাহলে ডাউন এসে পড়তে পারে। সিম্পল। এভিডেন্সটা অ্যাড ভাই করবেন। বলেন। 50-এর রাউন্ড নাম্বার কিছু একটা বলুন। আচ্ছা, 50-এর রাউন্ড নাম্বারটা সবসময় কাজ করে না, ওটা রেউনিং রেট 50-60 থাকে। তো আপনি ট্রেড করতে চাইলে করতে পারেন। দেখেন ভাই এখান থেকে ওদের ওভারঅল টার্গেট ছিল এই প্রাইসটা হিট করা। আমি যখন এইখানে থাকতাম বা আমি যদি এখন ট্রেড করতাম, এইখান থেকে আমি এই যে এই উইকটা এই পর্যন্ত ফুলফিল করার জন্য আমি ট্রেড নিয়ে নিতাম এইখান থেকে, বাইং প্রেশার দেখতাম, আপের জন্য ট্রেড নিয়ে নিতাম, বিকজ ওরা এটা ফুলফিল করে এতটুকু ফুলফিল করতে যাবে। এখন এটা ডাউনে আসবে না, আপেও যেতে পারে, বিকজ এটি ওভারলেপ করছে। এখন ওদের কন্টিনিউ করার কথা ছিল, কিন্তু ওভারলেপ করলে যে কোনো টপিক কাজ করতেও পারে নাও করতে পারে। এইখান থেকে ওদের ম্যাক্সিমাম টার্গেট ছিল নিচে আসা, হিট করছে প্রাইসটা, কিন্তু ওভারলেপ করছে। ওভারলেপ করলে টপিক না কাজ করতে পারে, আমরা শিখছি। সিম্পল। বলেন। বলছি ভাই, তারপর প্রাইস কোন প্রাইসটা সব থেকে বড় সব থেকে? সব ডাবল জিরো প্রাইস গুলো ইম্পর্টেন্ট। আচ্ছা। ডাবল জিরো যেগুলো যতগুলো প্রাইস আছে সবই ইম্পর্টেন্ট প্রাইস। 000 থাকলে ভাই, 3টা বা 4টা জিরো থাকলে। ভাই ইউসুফ ভাই, ওটা আরো ইম্পর্টেন্ট। ইউসুফ বলেন। ভাই, হ্যাঁ বলেন। যে মিডিয়াম আর বিগ সাইজের ভিতরে একটু কনফিউশন হয়ে আচ্ছা, যাচ্ছে, এই ক্যান্ডেলটা এটা মিডিয়াম আমি হবে বলে না দিই, বিগ এটা আমি হবে? বলে দিই, আমি বলে দিই একটু বুঝা ট্রাই করেন। ধরেন এখান থেকে একটা স্মল ক্যান্ডেল হয়েছে, বা এটা মিডিয়াম হইতে পারে, আপনি কিন্তু জানেন না। নেক্সট ক্যান্ডেল এতটুকু হয়েছে। এখন আপনি কনফিউশনে থাকেন যে নেক্সট এটা শর্ট হবে কিনা না বিগ হবে। আপনাদের দুইটা জি জি। প্রেডিকশন থাকতে হবে, সবসময় মাথার মধ্যে রাখবেন। যখন এখান থেকে এরকম করে দেখবেন এই উইকটা ব্রেক করে ফেলছে, তার মানে এটা বড় ক্যান্ডেল হবে, প্রেসার থাকতে হবে। আচ্ছা আর আচ্ছা। যদি দেখেন এরকম করে এরকম করতেছে, এরকম করে এরকম করতেছে, তাহলে ছোট হইতে ছোট পারে। হবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। আবার জয়েন করেন, আমাদের মিটিংটা এখন শেষ হয়ে যাবে এখান থেকে।